হুম। আচ্ছা দেখেন, এখানে একটা অপারেশন চিন্তা করেন যে যোগ করছি সিম্পলি। প্রথমেরটা হচ্ছে 4 ট্রিপল এফ এইচ, পরেরটা হচ্ছে যে 4টা এফ এইচ। ঠিক আছে, এই দুইটা নাম্বারকে আমরা কি করতেছি, যোগ করতেছি। তো যোগ করে দেখেন রেজাল্টটা কি আসছে, 1 4টা এফ এইচ হেক্স। তো এই যোগটা কি ঠিক আছে না, বোঝা গেছে? এটা আপনার যে ক্যালকুলেটরে চাপ দিলেই যোগ করতে পারবেন। তো এখন ধরেন আমাদের রেজিস্টার গুলো কি 16 বিটের না? 16 বিট মানে কি, 4টা হেক্স ডিজিট ধারণ করতে পারবে, তাহলে 4টা এফ থাকবে। তো লাস্ট শেষের যে ওয়ানটা আসলো, এই ওয়ানটা কি ইয়া হয়েছে না, কি ওভারফ্লো হয়ে গেছে না? তো এখন দেখেন, এই দেখেন ওভারফ্লো, আবার এইটা তাহলে এখন দেখেন সাইন ফ্ল্যাগটা দেখেন কি হয়েছে, 1 হয়েছে, বিকজ কি এমএসবি বিটটা, আমাদের এমএসবি বিট এফ না, তাহলে এফ এর বাইনারি ভার্সন কি হবে, 4টা 1, তাহলে এমএসবি বিটা 1 হয়েছে। তার মানে কি সাইন ফ্ল্যাগ হবে কি 1 না নেগেটিভ? হ্যালো, হ্যালো, আচ্ছা, শোনা হ্যালো। যাচ্ছে। আচ্ছা মানে হ্যাঁ, আচ্ছা একটু একটু রেসপন্স করবেন আসলে, আমি না তো রেসপন্স না করলে বুঝতে পারবো না যে আপনারা আছেন কিনা, অথবা আমার নেটওয়ার্ক কানেকশন আছে কিনা। আচ্ছা এই জিনিসটাতে বলো বোঝা, সাইন ফ্ল্যাগটা কেন 1 হলে বুঝতেন? দেখেন শেষে আমার কি আসছে, এফ আসে, এফ। আচ্ছা এইটা দেখে আরেকটু বুঝাই, আর তাহলে হ্যাঁ, আমার এই স্লাইডটা দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা এখানে দেখেন একটা যোগ করছি, আমার সিম্পলি যোগ করছি 7F8, তার সাথে 1 যোগ করা হয়েছে, পুরো রেজাল্ট আসে 88। তাহলে এখন রেজাল্টটাকে আপনি যদি বাইনারিতে কনভার্ট করেন তাহলে কি আসবে, 4টা 0 আসবে, তার সাথে 8 এর জন্য কি আসবে 1, 3টা 0, দেন ক্যারি ফ্ল্যাগ হবে 0। কারণ কি, এই অপারেশনটা যখন আপনি করবেন, করার সময় আপনি দেখবেন যে 7 বিট মানে শেষের যে বিটটা তার আগের বিটটা, আচ্ছা সেই বিটটা কি আছে 1 আসে। তো আমরা যদি 7 তো আমি এই নাম্বারটাকে লিখলাম, এই দেখেন 7F8, তার সাথে 1 কে আমরা কি করতেছি, মাল্টিপ্লাই যোগ করতেছি। তো এই যোগ করার পর রেজাল্ট আসতেছি কি 88। আচ্ছা রেজাল্টটা এটা আসবে না 88, তার বাইনারি ফর্ম আমি লিখলাম। তো আপনি দেখেন এই 1টা যোগ করতে করতে কিন্তু দেখেন এই 7 বিট, 7তম বিটে কিন্তু একটা ক্যারি পাইছি আমরা, সেই ক্যারি 1 এর সাথে যোগ হয়ে এই 1টা আসছে, রাইট? সেজন্য আমাদের কি ক্যারি ফ্ল্যাগ, আচ্ছা ক্যারি ফ্ল্যাগ 1 হবে। 7 বিটের একটা কিন্তু ক্যারি আছে, এই ক্যারি ফ্ল্যাগটা 1 হওয়ার কথা এখানে, বুঝছেন? আচ্ছা এখন তো প্যারিটি ফ্ল্যাগ কি বলতেছে, এই পুরা 88 এই যে রেজাল্টটা পাইছেন, এই রেজাল্টটাতে কয়টা 1 আছে, একটা 1।
একটা ওয়ান কিন্তু অড নাম্বার অফ ওয়ান। তো অড নাম্বার অফ ওয়ান হলে কি হবে, প্যারিটি ফ্ল্যাগ জিরো হবে। ধরেন আপনি এমন একটা রেজাল্ট পাইছেন যেখানে ওয়ানের সংখ্যা হচ্ছে কি জোড় সংখ্যক ওয়ান আছে, সেক্ষেত্রে প্যারিটি ফ্ল্যাগ হবে কি ওয়ান হবে। জোড় সংখ্যক ওয়ানের জন্য ওয়ান, আর অড নাম্বার মানে বিজোড় সংখ্যক ওয়ানের জন্য জিরো। এ ফ্ল্যাগ, এডিশনাল ক্যারি ফ্ল্যাগ, এটা হচ্ছে এ ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, সরি অক্সিলারি ফ্ল্যাগ। এটা হচ্ছে কি ওয়ান, কারণ দেখেন এই যে থার্ড বিট, এই থার্ড বিট এটা না, এই ওয়ানটা যখন আপনি যোগ করতে আসছেন, এই থার্ড থার্ড বিট থেকে কিন্তু একটা ক্যারি বের হয়েছে। দেখে বোঝা যাচ্ছে ক্যারি থেকে বের হয়েছে। দেখে বোঝা গেছে এই ক্যারি বের হচ্ছে যে থার্ড বিট থেকে। হ্যালো, স্যার স্যার আপনি কি শুনতেছি। শেয়ার করছেন কিছু মানে জ্যাম ফাইল বা কিছু? এখানে বা জাস্ট স্লাইডটা দেখা যাচ্ছে। হ্যাঁ আমি স্লাইডে শুধু শেয়ার করছি, স্লাইডের মধ্যে লিখতেছি। স্লাইডে কি দেখা যাচ্ছে না স্যার এই কোনো যে লেখা পাশে? আছে? স্যার স্লাইডে লেখা দেখা যাচ্ছে না, স্যার শুধু লেখা দেখা স্লাইডটাই দেখা যাচ্ছে না। যাচ্ছে। ওর আল্লাহ, এই যে এই লেখাগুলো দেখা যাচ্ছে না, এই যে আমি ড্রয়িং করতেছি না স্যার, না স্যার, পেন দিয়ে। দেখা না যাচ্ছে। স্যার, না স্যার কোন ড্রয়িং দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি আরেকবার শেয়ার দিই তাহলে। এখন দেখেন তো দেখা যাচ্ছে লেখাগুলো? জি স্যার। আচ্ছা এই যে এইটাই বললাম, এই যে আমি আবার বলি, এই যে 7F8 এই নাম্বারটার রূপ হচ্ছে বাইনারি ফরম্যাট হচ্ছে এটা না, এটা। আর ওয়ানের জন্য, এই ওয়ানের জন্য বাইনারি ফরম্যাট হচ্ছে শুধু ওয়ান। ঠিক আছে, তো এই দুইটাকে যোগ করলে রেজাল্ট আসতেছে আমাদের কত, 88। 88 এর বাইনারি ফরম্যাট কি এইটা, এই যে ওয়ান ট্রিপল জিরো তার সাথে চারটা জিরো। তো এখন বলতেছে ক্যারি ফ্ল্যাগ, 7 বিটে কিন্তু ক্যারি ফ্ল্যাগ আসতেছে একটা, 7 বিটে একটা ক্যারি ফ্ল্যাগ আসতেছে না। আপনি এই ওয়ানটা যোগ করতে করতে আসেন, এখান থেকে একটা ওয়ান বের হয়ে তো এই ওয়ানটা হয়েছে। ঠিক আছে, 7 বিট থেকে একটা যে ক্যারি ফ্ল্যাগ বের হয়েছে এটা বুঝছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো এই ওয়ানটা আপনি যোগ করতে করতে আসেন, দেখেন 7 বিটে একটা কিন্তু ক্যারি বের হবে, ক্যারি বের হয়ে এই শেষের ওয়ানটা আসবে। সো এই জন্য ক্যারি ফ্ল্যাগটা আসলে ওয়ান হওয়ার কথা, এখানে জিরো দিছে ওয়ান হবে। আর একটা এরপর আছে প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ কি, আপনি রেজাল্টের মধ্যে দেখেন তো কয়টা ওয়ান আছে, আমাকে বলেন এই যে ফাইনাল রেজাল্টে কয়টা ওয়ান আছে? এই রেজাল্টের মধ্যে কয়টা ওয়ান আছে? একটা ওয়ান আছে, শুধু ওই যে এমএসবি বিটে ওয়ান আছে। জি সেজন্য ওয়ান নাম্বার অফ ওয়ানের জন্য প্যারিটি ফ্ল্যাগ হবে জিরো। আর আপনার যদি জোড় সংখ্যক ওয়ান থাকতো তাহলে কি হইতো, জোড় সংখ্যক ওয়ান থাকলে ওয়ান হইতো প্যারিটি ফ্ল্যাগ। সো প্যারিটি ফ্ল্যাগ জিরো। আর একটা আছে অক্সিলারি ফ্ল্যাগ। অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে যে থার্ড বিটে যদি ক্যারি আসে তাহলে কি হবে, ওয়ান হবে। ক্যারি ফ্ল্যাগ হচ্ছে 7 বিটে ক্যারি আসলে, আর অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে থার্ড বিটে। আপনি ওয়ান যোগ করতে আসেন, দেখেন এই থার্ড বিটে কিন্তু ক্যারি ফ্ল্যাগ একটা ক্যারি আসবে, সেজন্য অক্সিলারি ফ্ল্যাগ ওয়ান। আর একটা হচ্ছে জিরো ফ্ল্যাগ। রেজাল্টে কি আমাদের জিরো? জিরো তো না, এই 88 তো জিরো না, নন জিরো। জন্য জিরো ফ্ল্যাগ হবে কি জিরো। যদি রেজাল্টটা জিরো হইতো তাহলে জিরো ফ্ল্যাগ কি হইতো, ওয়ান হইতো। আচ্ছা আরেকটা দেখেন সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ কি বলতেছি, এমএসবি বিট। আমার এমএসবি বিট কোনটা, এই যে সবার লাস্টেরটা না, এই যে এটা, এটা জি এমএসবি বিটে স্যার। ওয়ান আসে, হ্যাঁ ওয়ান আসে বলে সাইন ফ্ল্যাগ কি হবে ওয়ান। আর এমএসবি বিটে যদি জিরো আসতো তাহলে সাইন ফ্ল্যাগ কি আসতো, জিরো। জিরো আসতো। আচ্ছা ওভারফ্লো ফ্ল্যাগটা একটু ট্রিকি, দেখেন ওভারফ্লো ফ্ল্যাগটা কি।
আচ্ছা, আপনি যে দুইটা নাম্বার যোগ করছেন, প্রথম নাম্বারটা কি পজিটিভ না নেগেটিভ বলেন তো আমাকে কেউ। এই যে 7FH, এই নাম্বারটার বাইনারি ফরম্যাট কিন্তু এইটা। তো এইটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ। আর পরের নাম্বারটা কেন পজিটিভ বলেন? স্যার বিকজ এমএসবি বিটটা 0। জিরো, হ্যাঁ, 1 থাকলে নেগেটিভ আর 0 থাকলে পজিটিভ। আর পরের নাম্বার 1টাও তো পজিটিভ, তাই না? সামনে তো সবই 0, 1 এর সামনে। জি স্যার। আর যে রেজাল্ট আসছে, রেজাল্টের সামনে দেখেন তো এমএসবিবিটা কি 1 না? জি স্যার। তার মানে রেজাল্ট আসছে কি নেগেটিভ। জি স্যার। তাহলে জিনিসটা দাঁড়ালো কি, দুইটা পজিটিভ নাম্বার যোগ করার ফলে রেজাল্ট আসছে নেগেটিভ। এরকম যদি হয় তাহলে কি হবে, ওভারফ্লো হয়ে গেছে, আপনি ধরবেন এটা ওভারফ্লো। দুইটা পজিটিভ নাম্বার আপনি যোগ করছেন, হয়ে গেছে কি নেগেটিভ, Over- তাহলে ওভারফ্লো হবে। ওভারফ্লো একটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। দুইটা পজিটিভ নাম্বার যোগ করে যদি রেজাল্ট দেখেন যে নেগেটিভ, তাহলে বুঝবেন কি হবে, ওভারফ্লো হয়ে গেছে। স্যার তাহলে যদি আমি দুইটা নেগেটিভ নাম্বার যোগ করে একটা পজিটিভ নাম্বার পাই, ইন দ্যাট কেসও কি ওটা হচ্ছে স্যার মানে ওভারফ্লো হবে? আহ, এটা আমার ঠিক জানা নেই, এটা আমার একটু দেখতে হবে। ঠিক আছে, এটা মনে হয় না এটা কেস হবে, বুঝছেন। দুইটা নেগেটিভ নাম্বার আপনি যোগ করলে পজিটিভ হবে কি, এটা আমি আসলে দেখবো। ঠিক আছে, দেখে তারপর আপনাকে কোশ্চেন অ্যান্সারটা দিতে পারবো আমি। ওকে স্যার। তাহলে এই ফ্ল্যাগগুলো কি বোঝা গেছে না? আর আপনারা যে জিনিসটা করবেন, আমি একটু ইয়া করি। এই যে এই বইটা আমি শেয়ার করে দেবো, এই বইটা আমি শেয়ার করে দেবো। এই বইটা দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। চ্যাপ্টার 5-এ আপনি, এই যে চ্যাপ্টার 5-এ আপনি দেখবেন এই যে ফ্ল্যাগ গুলো আসলে কেমনে কি ওভারফ্লো হয়। ওভারফ্লো, আচ্ছা এখানে দেখি তো ওভারফ্লো ফ্ল্যাগের ডেফিনেশনটা আছে কিনা। আচ্ছা যাই হোক, আপনার এই যে এক্সাম্পল গুলো আমাকে করবেন। এই যে এক্সাম্পল 5.1 একটা উদাহরণ দিয়েছে, যেখানে একটা এডিশন করা হয়েছে, এডিশন করার পর রেজাল্ট আসে এরকম। তো এর ফলে কি কি ফ্ল্যাগ অন হবে সেগুলো কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা এখানে দেখেন তো, এই প্রথম নাম্বারটা কি নেগেটিভ না পজিটিভ, কে বলেন তো? চারটা এফ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। স্যার নেগেটিভ। নেগেটিভ। পরের নাম্বার কিন্তু নেগেটিভ, দেখেন এফ আছে, এমএস ইয়া এক্স এর একদম সবার লাস্টে কিন্তু এফ আছে, তো ওটাও কিন্তু নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভ যোগ করে দেখেন নেগেটিভ পাওয়া গেছে, কিন্তু যেহেতু নেগেটিভ পাওয়া গেছে যেন ওভারফ্লো ফ্ল্যাগ দেখেন 0, ওভারফ্লো কিন্তু হয়নি। বুঝতে পারছি স্যার। সো হচ্ছে দুইটা নাম্বার যোগ করে যদি সাইন চেঞ্জ হয়ে যায়, দ্যাট কেস হচ্ছে ওভারফ্লো হবে। হ্যাঁ এই যে, হ্যাঁ ওভারফ্লো হবে, হ্যাঁ। এই উদাহরণগুলো করেন, এই উদাহরণ অবশ্যই দেখবেন। অনেকগুলো উদাহরণ আছে যে সব ক্ষেত্রে দেখবেন, এই উদাহরণগুলো দেখার পর দেখবেন যে আসলে কি কি ফ্ল্যাগ অন হয় অফ হয়, এরকম ইয়ে হয়। তো আপনার একটা অ্যাসাইনমেন্ট থাকবে এই ঈদের মধ্যে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা হবে এই যে এরকম, এগুলা আমি আপনাকে নাম্বার দেবো, অপারেশন করতে হবে, অপারেশন করার পর আমাদেরকে বের করতে হবে কি যে কোন ফ্ল্যাগটা কি হবে। স্যার অ্যাসাইনমেন্ট কবে ক্লিয়ার? দিবেন? আচ্ছা অ্যাসাইনমেন্ট আজকালের মধ্যে আমি দিয়ে দেবো। আমি কি বুঝাইতে পারছি? সবার জন্য আলাদা আলাদা নাম্বার থাকবে, মানে আলাদা আলাদা অপারেশন, আলাদা আলাদা নাম্বার দিয়ে দেবো। আপনাদেরকে নিজে থেকে করতে হবে যে কোন ফ্ল্যাগ কিরকম হবে। এই ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে শুধু, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন?
কারো কোনো কোয়েশ্চেন আছে? না Hello? স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি আজকে। জি স্যার। হুম। আর আমি রেকর্ডিং তো সঙ্গে সঙ্গে আপলোড করে দিই।